বাগবাকুম বাগবাকুম। এই যে আমাদের সিরাজ আজকে নতুন ঘরে প্রবেশ করবে, নতুন গৃহ প্রবেশ হবে। সিরাজের ঘর এসে গেছে, এবার সিরাজের ঘরে সিরাজকে দিয়ে দেবো। এই বিরাট বড় ঘর, বিরাট বড় ঘর। যাও ঢুকে যাও, ঢুকে যাও, যাও এবার খেলা করো। এবার তুমি খেলা করো। এবার আমরা দেখছি তোমার একটা বন্ধু বান্ধব আনা যায় কিনা। বিরাট বড় ঘর ও। এই যে আমাদের সিরাজের খুব বড় ঘর হয়েছে, তার ঘরে ঢুকে দেওয়া হয়েছে। নিচে ওই যে একটা বাক্স করে দেওয়া হয়েছে, ওর ভেতরে খড় দিয়ে বাসা তৈরি করে দেওয়া হয়েছে, ওখানে থাকবে। এই বাসার মতো বাক্স, এটা হ্যাঁ বাক্স, আর এখানে বসবে, ওই বসার জায়গা, বেঞ্চ করে দেওয়া হয়েছে। এই যে বিরাট বড় ঘর। হ্যাঁ এই দরজা, এই দরজা, এই বেশ হাইট আছে ঘরটা। হ্যাঁ হ্যাঁ। নতুন ঘর পেয়ে বসে আছে, কালকেরই ঢুকেছে, হাওয়া বাতাস খেলছে দারুণ। আর একটা বসার জায়গা করে দেওয়া হয়েছে, বসে আছে, জল খাওয়ার সবই আছে। তারপরে ওয়েদারও ঠান্ডা ঠান্ডা, ও বেশ আরামেই আছে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে প্রায় 9:30 কাছাকাছি। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদার যেমন বলছিল ঝড় হবে, জল হবে, তো ঝড়টা আপাতত নেই, জল শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। আজ সকালে তো একদম ভোরেই আছে বলতে গেলে। আর পরে কি হবে জানি না, ওয়েদার পরপর যেন হাওয়া পরপর ছাড়ছে। ঝড়টা না হলেই ভালো হয়, ঝড় হলে তো ভালোই ক্ষয়ক্ষতি হয়ে যায় আমাদের এই দিকটায়। তো একজন দিদিভাইও মেসেজ করেছিলেন, শিপ্রা বিশ্বাস, ওনার বাড়ি নদিয়া। তো উনি বলেছিলেন মাঝে মাঝে এরকম টেক্সট করে, কথা বলে, তো বলে ওদিকে তো ঝড় হওয়ার কথা আছে, সুন্দরবনের দিকে তোমরা কেমন আছো। আমরা এখন এই পর্যন্ত। আমাদের ভিডিওতেও অনেকে কমেন্ট করেছেন যে তোমরা সাবধানে থাকবে, আগের যা প্রস্তুতি নেওয়ার নিয়ে নেবে। তো আপনারা যে এতটা ভাবেন আমাদের জন্য সত্যি খুব ভালো লাগে। আর আপনারাও ভালো থাকুন। আর বৃষ্টি হচ্ছে, এই জন্য ভাবলাম সকালবেলা মানে দুপুরের জন্য একটু খিচুড়ি বানিয়ে নিই, খিচুড়ি খেয়ে নিই, তারপরে বৃষ্টি হলে যা হয়, মানে ঝড় হলে যা হয় হবে। এই যে দেখলেন এক্ষুনি বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ ছিল না, রাত থেকে ছিল না। আর এই সবে এসছে, আবার চলে যাচ্ছে, আসছে যাচ্ছে। আমাদের এদিকটায় এই সমস্যা তো থাকেই, তার জন্য অনেক সমস্যা হয়। বৃষ্টি হচ্ছে এই জন্য খিচুড়ি করব। খিচুড়ির সঙ্গে যা যা খেতে ভালো লাগে আমাদের, মোটামুটি আমরা সবাই খাই। এই যে বেগুন ভাজা হবে, পাঁপড় ভাজা হবে, আর এই আমের চাটনি করব। একটু চাটনি হলে বেশ ভালো লাগে খেতে। আর খিচুড়িতে এই যে সবজি 2 রকমের দেব, আলু আর কুমড়ো, মিষ্টি কুমড়ো। নুন জ্বালিয়েছি, সবজি টবজি কাটা হয়ে গেছে, মশলাটা ভেজে নিচ্ছি। মাঝে মাঝে বাতাসের হলকা আসছে বেশ, তার জন্য উনুনের তাপ বা হাওয়া এদিক ওদিক হচ্ছে। খিচুড়ির সঙ্গে গোল গোল গোটা আলুর দম হবে, আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি। ভেজা ওয়েদারে উনুনটা ধরাচ্ছে আর নিভে যাচ্ছে, ধোঁয়া ধোঁয়া হচ্ছে, এরকমই হয়। তারপরে জ্বলে গেলে আর কোনো
তার উপরে আবার হাওয়া আছে, হাওয়ার জন্যও নিভে যাচ্ছে, তাও একদম ঘেরার মধ্যে। এই উনুনে মানে এই রান্নাঘরটায় সহজে হাওয়া আসে না। খিচুড়ির জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি, চাল ডাল মেপেই নিচ্ছি তাতে করে খিচুড়ির টেস্ট ভালো হয়। আমাদের এই কৌটো 2 কৌটো চাল নিয়েছি আর 2.5 কৌটো মতো মুগ ডাল নিয়েছি। এই পুরো খিচুড়িটাই মুগ ডালেই হবে। মুগ ডাল ভাজা হয়ে গেছে, নিয়ে নিলাম। আলুর দমের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নিয়ে নিলাম। পাঁপড়টা ভেজে নিচ্ছি। খিচুড়ির সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে দিলাম, এবারে কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা আমি কেটে ধুচ্ছি, কালার বেরোচ্ছে একদম। এই পড়ে যাবে, আলু পড়ে যাবে, আলু পড়ে যাবে। জামাতে খেয়েছিলে? জামা ভালো করে ধারো, না হলে পিঁপড়ে যাবে। তুমি পাপড় জামাতে রেখে খাচ্ছ, আবার কোথায় যাচ্ছি? বর্ষার দিনে লেগে গেছে না? বর্ষার দিনে আজকে তো খিচুড়ি হচ্ছে, মজার খাওয়া দাওয়া, কিন্তু তবুও মনটা খারাপ। আজকে কিন্তু রেমান আসছে, মানে একটু একটু শুরু হচ্ছে মনে হয়, মাঝে মাঝে একটু একটু দমকা হাওয়া ওঠে। আর এই জন্য রাত্রে খাওয়া দাওয়া হবে কিনা ঠিক নেই। দুপুরে আপাতত খিচুড়ি রান্না করে খেয়ে নিচ্ছি আমরা। খিচুড়ির সবজি ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। আলু আর মিষ্টি কুমড়ো। কুমড়োটা দারুণ মিষ্টি। হ্যাঁ, এই মিষ্টি বলে কড়াতে লেগে লেগে যাচ্ছে যেন। এবারে খিচুড়িটা রান্না করব। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, ভেজে রাখা সবজি, আদা, হলুদ, ভেজে রাখা মুগ ডাল, এবারে জল দিয়ে দেবো। আমরা যাচ্ছি। এবার দিচ্ছি চাল। চাল আমি ধুয়ে আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কাঁচা লঙ্কা, এখানে
আমের চাটনি হচ্ছে। চিনি, খিচুড়ি মানে তো একটু চিনি দিলে দারুণ লাগে। আর পরপর বাইরে কিন্তু হাওয়াটা উঠছে, ঝড়ের দিকে যাচ্ছে বইকে। এবার দিয়ে দেবো নুন। এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, জিরে আর ধনে। চাটনি হয়ে গেছে, নিয়ে নিলাম। এবারে করব গোল গোল আলুর দম। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কাও আছে, আদা, লবণ, চিলি পাউডার, ভেজে রাখা গোল গোল আলু, খিচুড়িটা হয়ে গেছে। এবারে ঘি দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলু কষে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। চিনি, ভাজা মশলা, রান্না মোটামুটি কমপ্লিট। ওদিকে খিচুড়ি, এদিকে আলুর দম হচ্ছে। উনুনে বসে থাকুক। নুন বসে পড়েছে খেতে, নুনের খিদে পেয়ে গেছে। প্রচুর তো বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে। নুন স্নান করেছে, নুন আজকে বৃষ্টিতে ভিজেছে। খুব মজা হয়েছে মুন। বৃষ্টি ওই বাইরে বাবা ঝড়ের গর্জন পরপর বাড়ছে। মুনু আজকে কি খাচ্ছ বৃষ্টি ওয়েদারে? বৃষ্টিতে চান করে খেতে বসতে গেছি। হেয়ার ব্যান্ড পরলাম, দুটো টিপ পরলাম, তারপরে জামা পরলাম আর প্যান্ট পরলাম। আর আগে মেনুটা বলি, কি ভালো হয়েছে। মার হাতে রান্না তো কেউ বুঝতেই পারে না। আচ্ছা কি খাচ্ছ বলো? চাটনি, আম দিয়ে চাটনি। মা কেটে রেখেছিল, চাটনি হয়েছে। আর আরও থালানিটা আলুর আজকে ঝোল হয়েছে, নিরামিষ তো। আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর তার সাথে
বৃষ্টিতে ভিজে যে আসলাম, কি মজা পাপড় বা এঁকেছে, তার সাথে খিচুড়ি আছে, আমার তো মনেই নেই। তার উপর বৃষ্টিতে ভিজে চান করতে যে কি ভালো, পাপড় টাপড় খেতে। বন্ধুরা এই দেখুন বৃষ্টি হচ্ছে, মাঝে বলেছিল বাইরে খুব বড় আওয়াজ শোনা যাচ্ছে, তখন ছাদেরও আওয়াজ শোনা যাচ্ছে। মানে প্রচুর রোদ হওয়ার ফলে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই ঝড় বাদলের দিনে আজকে গরম গরম খিচুড়ি নিয়ে চলে এসেছি, সবাই মিলে বসে পড়েছি, খাওয়া শুরু হয়ে গেছে। আমি সামনে শুরু করে দিচ্ছি। আর খিচুড়ি মানেই তো দারুণ মজাদার, সবারই পছন্দের খিচুড়ি। এখন মজা করে খেয়ে নাও, পরে প্রকৃতি মজা দেখাবে। হ্যাঁ যদি আসে। ঝড় বড় বাড়ছে, বৃষ্টিও জোর হচ্ছে। বাড়ছে কিন্তু, আর খিচুড়িটাও গরম আছে, বাবাকে একটু আজকে ফোন করছিলাম, ভেজাও হয়েছে। সেখানে নদী বাঁধের মেরামত চলছে, মানে কোন রকম আমি টিকিয়ে কিন্তু রাখার সকালে জন্য। তোমাকে বলবো বলছিলাম, আমি বলি দেখো আর হচ্ছে তাদের সেখানে কি হচ্ছে না হচ্ছে একটু ফোন করো। সকালে আমি বসে বসে ভাবছি। মা বলে আমি দুটো গরু নিয়ে চলে যাবো, আমাদের এখানে বাজার আছে, অনেক দোকান আছে, কি হয় কি জানি। নদী তো সেরকম ভালো নয়, খিচুড়িটা নদী দারুণ বা- হয়েছে, কিছুই লাগবে না, দারুণ। মোটা চালের খিচুড়ি। আরো আছে মা, আরো একটু আছে, নিয়ে নাও। একটু বেশি সময় ভিজেছিলাম আমি আর ছেলে, একটুটা কাজ ছিল। খিচুড়ি এমনি খেয়ে যাচ্ছি, বেগুন ভাজা এখনো পড়ে আছে। এও আছে, তরকারিও আছে। ও নুন চান করে আসতে আমাদের দাও খেয়ে নি। খিচুড়িটা দারুণ হয়েছে তো। কোনো কিছুই লাগবে না। পাঁপড় খাও, নরম হয়ে যাচ্ছে, ওয়েদারও নরম, আর খিচুড়ি ওপর করে আর নরম। বুঝতে হয়েছে। আপনাদের জানাতে ভুলেই গেছি, খিচুড়ি, বেগুন ভাজা, তার সঙ্গে গোল গোল আলুর তরকারি আর কাঁচা আমের চাটনি, তার সঙ্গে যে পাঁপড় ভাজা। দম নাও, আলুর দম। হলেও চলবে, না হলে চলবে, তা দারুণ হয়েছে। দম আলুর দম। মা দেখি কোনখানে দেবো? ওই সামনে দিয়ে। ঠিক আছে। চাটনি যাও বিভিন্ন। হয়েছে। চাটনি দিতে হবে। এর মধ্যে বাজারে মিষ্টি আম মনে হচ্ছে। টক নেই। তো কমে। ঝড় জলের মধ্যে হাওয়া তো বাড়ছে, আর আমরা এদিকে খেয়ে নিচ্ছি।
খেতে সবসময়ের জন্য ভালো লাগে, তাও মনটাই ঝড়ের দিকেই আছে, কি হবে ঠিক নেই। হ্যাঁ। আজকে তাহলে আসছি, সবাই ভালো থাকুন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই সাবধানে থাকুন, যেখানে যেখানে ঝড় যাচ্ছে, যেখানে যাচ্ছে না সেখানে তো কোনো চিন্তা নেই। আজকে তাহলে আসছি, সবাইকে টাটা। টাটা। তারা সবাই ভালো থাকবেন।